আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি টকঝাল মিষ্টি বড়ই ও তেঁতুলের আচার দুইটা আমি সংমিশ্রণে তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়েছি বড়ইগুলো শুকনো, এগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন, এগুলো আমি ভেজে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম পানি করার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম বড়ইগুলো দেখুন ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কীভাবে, দেখবেন বড়ইগুলো চুপসের লাগা থেকে ফুলে উঠেছে মানে বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিলাম। তারপরে যে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। আপনারাও সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা আচারে সরিষার তেলটাই বেস্ট। তারপরে তো এখানে আমি দিয়ে দেবো এখন জিরা, 1 চামচ জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি এখানে কয়েকটা গরম মশলা। এই যে দেখুন গরম মশলা কয়েকটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 2টা তেজপাতা। তারপর এগুলো একটু ভালো মতো ভেজে নেব। এই যে দেখুন এভাবে ভেজে নেবেন, আবার পুড়ে ফেলবেন না যেন। তারপর এখানে আমি এখন দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা বড়ইগুলো। এই তো বড়ইগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই হালকা রাখবেন। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর বেশি কিছু ইউজ করিনি। এখন এগুলো আমি ভালো মতো এই যে এভাবে ভেজে নেব। তো দেখুন চুলার আঁচটা কম করে রেখে এগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং বড়িগুলো পুড়ে যাবে। তারপর যে দেখুন বড়িগুলো আমি এভাবে আস্তে আস্তে ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো চিনি, আপনারা গুড়টাও দিতে পারেন। বাসায় আমার চিনি ছিল, সেজন্য আমি চিনি দিয়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তারপরে তো চিনিগুলো দেওয়ার পর দেখুন অনেক সুন্দর গলে গিয়েছে, আমার বড়ইয়ের আচার হয়ে গিয়েছে একদম। বড়িগুলো অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই তেঁতুলগুলো আমি আগে থেকে ভিজে রেখেছিলাম। যে দেখুন অনেক সুন্দর মতো তেঁতুল থেকে রস বের হয়ে গিয়েছে। তারপরে তো তেঁতুলগুলো দিয়ে আমি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। এই তো সবগুলো মিক্স করে নিলাম, টকবক করে উঠেছে। তারপর এখন চিনি আরও একটু দিতে হবে, যেহেতু তেঁতুল দিয়েছি, তেঁতুল অনেক টক হয়। তারপর আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দেখুন পানি ছেড়ে দিচ্ছে। তো এই যে ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে আমার একটা মশলা তৈরি করেছিলাম, সেই মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাগুলো একটু রেখে দিয়েছিলাম একটুখানি, যাতে পরে আমি ওটা ব্যবহার করতে পারি। তারপরে যে দেখুন আর একটু ভালো মতো করে এভাবে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই হালকা আঁচে রাখতে হবে, মিডিয়াম আছে। তারপর এখানে আমি আচারগুলো ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ভিনেগার দিলে কি হয়, রোদ দেওয়া ছাড়াই আপনি আচারগুলো 12 মাস খেতে পারবেন, নষ্ট হবে না। এত ভিনেগার দেওয়ার পর মনে হলো যে সরিষার তেলটা একটু কম হয়েছে, তাই জন্য আমি আর একটু সরিষার তেল ইউজ করলাম। তাই যে দেখুন সরিষার তেলটা দেওয়ার পর তেলগুলো অনেক সুন্দর ভেসে উঠেছে। তারপরে তো আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আপনার পানি টানি সব একদম শুকে যাবে, তার মানে আপনার আচারটা হয়ে যাবে। তো আমার আচারটা মনে হচ্ছে এখন হয়ে গিয়েছে। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, অনেক লোভনীয় একটা কালার। তারপর আমি যে একটু মশলা রেখে দিয়েছিলাম সেগুলো আবার একটু দিয়ে দিলাম, যাতে ঘ্রাণটা ভালো আসে এই জন্য। তারপরে তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো ফাইনালি আমার আচারটা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে তুলে চেক করে নিচ্ছি খেতে কেমন হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবসময় আর পাশেই থাকবেন। এইভাবে একদিন অবশ্যই আচার তৈরি করবেন, তাহলে দেখবেন অনেক মজা লাগে খেতে। আর বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।